নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দেশের স্বার্থে প্রবীণদের ত্যাগ ও অবদানের কথা তরুণ প্রজন্মকে মনে রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশ গঠনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাস্তা দাসের রিপোর্ট। প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তার সাহসী সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করলেন শুভানাধ্যায়ীরা। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনায়। প্রয়াত সাংবাদিকের মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহফুজুল্লাহ ছিলেন একজন প্রভাবশালী সাংবাদিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেছেন। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সেই স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও লুটপাটের কঠোর সমালোচনা করায় মাহফুজুল্লাহকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে। কথাটা ভালো হলো না, তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি, ঘর, প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বাংলা ও ইংরেজি ভাষায় 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তার লেখা বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে হার লাইফ হার স্টোরি বইটি অন্যতম। রাস্তা দাস, ATN বাংলা, ঢাকা।